আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে অনলাইন টেকনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন কি নিয়ে আলোচনা করব। আমরা যখন অনেক সময় জন্ম নিবন্ধন করতে চাই, যখনই আমরা জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন করি, অনেক সময় দেখা যায় কি অনেক শিক্ষার্থী বর্তমানে যারা পড়ালেখা করতেছেন, অনেক শিক্ষার্থী জন্ম নিবন্ধন যখন সংশোধনের আবেদন করবেন, তখন দেখা যায় কি আপনার জন্ম নিবন্ধনটি সব শেষ, সংশোধনের সমস্ত কাজ আপনি করে নিয়েছেন। তখন কিন্তু আপনি দেখতে পারেন যে ইউনিক আইডি থাকার কারণে আপনার জন্ম তথ্যটি সংশোধন করা যায় না। আমি একটু দেখাচ্ছি কি সমস্যাটি দেখাই। এই জায়গায় একটি লেখা, ইউনিক আইডি পাওয়ার কারণে জন্ম তারিখ সংশোধনের আবেদনটি সাবমিট করতে পারবেন না। এই ধরনের একটি সমস্যার সম্মুখীন কিন্তু আমরা হই। এখন প্রশ্ন হচ্ছে, এই যে সমস্যার থেকে আমরা কিভাবে মুক্ত পাবো? দুটি উপায় আছে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার। অনেকেই হয়তো জানে না যে কিভাবে এটা মুক্তি পাবো, অথবা অনেকেই বলবে যে আপনি এটা থেকে মুক্ত হতে পারবেন না, আপনার ইউনিক আইডি সংশোধন করেন। এবং এমনও কিছু মানুষ আছে যারা ইউনিক আইডি সম্বন্ধে কিছুই জানে না। এখন প্রশ্ন হচ্ছে আপনি কি করবেন। আমি প্রথমে একটি অপশন বলবো। একটি অপশন হলো, আপনি যেই নিবন্ধন কার্যালয়ে আপনার জন্ম নিবন্ধনটি আপনি করছেন, সেই নিবন্ধন কার্যালয়ে আপনি চলে যাবেন। সেখানে গিয়ে সেখানে ইউপি সচিব যে আছে, ওনার সাথে আপনি সরাসরি কথা বলবেন যে আমার এই মুহূর্তে কি করা প্রয়োজন, যে আমার তো জন্ম নিবন্ধনটা আমি সংশোধনে আবেদন করতে পারতেছি না ইউনিক আইডির কারণে। এই মুহূর্তে আমার কি করা প্রয়োজন সেটা বলার পরে উনি একটি সমাধান বলবে, যে উনি যদি সম্ভব হয় তাহলে আপনার এই জন্ম নিবন্ধনটি উনি বাতিল করে দিবে। ইউনিয়ন যে প্রশাসনিক কর্মকর্তা অথবা যার মাধ্যমে জন্ম নিবন্ধন রেজিস্টার করা হয়, সেই প্রশাসনিক কর্মকর্তা কিন্তু আপনার জন্ম নিবন্ধনটি বাতিল করে দিবে। এখন যদি উনি প্রয়োজনীয় দলিল ও ডকুমেন্ট পাওয়ার পর এটা বাতিল না করে, তখন দ্বিতীয় আরেকটি পদ্ধতি আছে। সেটা হলো, আপনি একটি নতুন জন্ম নিবন্ধনের আবেদন করবেন। তবে মনে রাখবেন, নতুন জন্ম নিবন্ধন আবেদন করলে কিন্তু আপনার আগের জন্ম নিবন্ধনটি অনলাইনে শো করবে, অর্থাৎ নতুন জন্ম নিবন্ধন হবে না। এক্ষেত্রে একটা সিস্টেম আছে আবেদন করার। আপনি আপনার ইউনিয়নের আশেপাশে অথবা কিছু যে অফিসগুলোতে অথবা যে দোকানগুলোতে অতিরিক্ত জন্ম নিবন্ধনের কাজ করে, মানে যারা এই কাজে অভিজ্ঞ, জন্ম নিবন্ধন করতে করতে যারা অনেক অভিজ্ঞ, তাদের সাথে কথা বলবেন। তারা কিন্তু বলে দিতে পারে যে কি পদ্ধতিতে আপনি নতুন আরেকটি জন্ম নিবন্ধন করতে পারেন, যেটা আপনারটা কিন্তু আগেরটা সার্ভারে ধরা পড়তে নাও পারে। মানে একেবারে যে 100% ধরা পড়বে না সেটা কিন্তু নয়, ধরা পড়তেও পারে অথবা 80% নাও ধরা পড়তে পারে। এক্ষেত্রে আপনি চাইলে নতুন নিবন্ধন করে নিতে পারেন। অন্যথায় আপনার যদি ইউনিক আইডি যে একবার আসে, এক্ষেত্রে আপনি ইউনিক আইডি সম্বন্ধে যোগাযোগ করবেন, কোথায় এটা সংশোধন করে, কিভাবে করে, সে বিষয়ে বিস্তারিত জেনে আপনি আপনার ইউনিক আইডিটি সংশোধন করে নেবেন। তবে জন্ম নিবন্ধন সংশোধনের ক্ষেত্রে আপনি মনে রাখবেন, প্রয়োজনীয় দলিল ছাড়া কিন্তু আপনি কোনোভাবে এটা সংশোধন করতে পারবেন না। তাই জন্ম নিবন্ধনের তারিখ সংশোধন আসলে বর্তমান সময় হয় না। তারপরে অনেক সময় দেখা যায় কি, মূল ডকুমেন্ট নিয়ে যখন সাবমিট করেন, তখন হাই অথরিটি কিন্তু অনেক সময় দিয়ে দেয় তারা প্রয়োজনীয় প্রমাণ পাওয়ার পরে। তাই জন্ম নিবন্ধন যখন বয়স সংশোধন করতে যাবেন আর ইউনিক আইডি আসবে, দুটি পদ্ধতি। একটা হলো আপনি ইউপি সচিব যে জন্ম নিবন্ধন করে তার মাধ্যমে এটাকে বাতিল করাবেন, অথবা তাকে বলবেন যে এটা কি করা যায়, সে একটা পরামর্শ দেওয়ার পরে, অথবা সে যখন আপনাকে বলবে তার দ্বারা অসম্ভব, তখন আপনি খুঁজবেন যে কিভাবে এটাকে নিবন্ধন করা যায়। এক্ষেত্রে আমরা অনেক সময় একটি নিবন্ধন করে দিই যেটা মানে আগেরটা ধরা পড়ে না, অথবা নতুন একটি নিবন্ধন হয়ে যায়। সবগুলা চিন্তা ভাবনা করার পরে কিন্তু আপনি এই কাজটি করবেন। তবে যারা নিবন্ধনের আবেদন করতে চান এই দ্বিতীয় পদ্ধতি সচিব ছাড়া অন্য মাধ্যমে, আমার সাথে যোগাযোগ করবেন। আমি ভিডিওর নিচে আমার জিমেলটি দিয়ে দিব। আমার জিমেলের মাধ্যমে যোগাযোগ করার পর কিন্তু আমি সেই সমস্যাটির সমাধান করার চেষ্টা করব। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আপনার প্রয়োজনীয় রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, তাই আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।